সকল জনগণই রাজনৈতিক ক্ষমতার বা কাঠামোর অংশ নয়। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা অবদান রাখতে পারে। ওই নাগরিকত্ব ত্যাগ করেই বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ান। আপনারা তাদেরকে কোনোভাবেই ভোট দিবেন না। যে ভোট ব্যাংক, বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাংকগুলো আছে যার মাধ্যমে অর্থনৈতিক টাকা সচল থাকে, এইগুলোতে যারা লুট করবে, যারা শেয়ার বাজার ধ্বংস করে সহস্র কোটি টাকার মালিক হবে, এই ইলেকশনে আমরা ইনকিলাব মঞ্চ এবং সাধারণ আপামর জনগণ আমরা তাদেরকে ভোট না দেওয়ার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করব। রাজনৈতিক দলগুলোকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে সকল জনগণই রাজনৈতিক ক্ষমতার বা কাঠামোর অংশ নয়। রাজনৈতিক কাঠামোর বাইরেও একটা গুরুত্বপূর্ণ অংশ, মোর দ্যান 60%, যারা কোনো কাঠামোর সাথে জড়িত না থেকেও যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা অবদান রাখতে পারে। যদি আপনারা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করেন, বাংলাদেশের জনগণ ঋণ খেলাপিদের সাথে সাথে আপনাদেরকেও নির্বাচনে লাল কার্ড দেখাবে। এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও আমাদের একই কথা, যে যেই বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেই বাংলাদেশে আপনি আগামী দিনে ক্ষমতায় আসবেন, সেই বাংলাদেশের জন্য বিদেশের নাগরিকত্ব ত্যাগ করতে আপনার এত সমস্যা কোথায়? আপনার যদি বাংলাদেশের মানুষের জন্য হৃদয় পড়েই ওই নাগরিকত্ব ত্যাগ করেই বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ান, এত সমস্যাটা কোথায় আমরা জানতে চাই। আমরা তো মনে করি আগামী দিনে নির্বাচনে যাবেন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা লুট করবেন, এরপরে আবার সময় সুযোগ বুঝে বিদেশে পাড়ি দিবেন। এই সুযোগ জুলাইয়ের পরে আর বাংলাদেশের কোনো প্রার্থী পাবে না। আমরা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা তাদেরকে বয়কট করুন, আপনারা তাদেরকে কোনোভাবেই ভোট দিবেন না। জি, বিএনপির বগুড়া 1 আসন থেকে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 5 থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, টাঙ্গাইল 4 থেকে মোহাম্মদ লুৎফুর রহমান, ময়মনসিংহ 5 থেকে মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর 4 থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার 4 থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, কুমিল্লা 7 থেকে রেদওয়ান আহমেদ, কুমিল্লা 9 থেকে মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম 2 থেকে সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 6 থেকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 16 থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী, সিলেট 1 থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, জামাতের ঢাকা 2 থেকে আব্দুল হক, স্বতন্ত্র যশোর 5 থেকে মোহাম্মদ কামরুজ্জামান, ময়মনসিংহ 11 থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া 5 থেকে কাজী নাজমুল হোসেন, নোয়াখালী 2 থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সিলেট 3 থেকে মুস্তাকিম রাজা চৌধুরী, সিলেট 5 থেকে মামুনুর রশিদ, খুলনা 3 আসনের SM আরিফুর রহমান মিঠু, কিশোরগঞ্জ 3 থেকে AK আলমগীর, ঢাকা 1 থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা, গোপালগঞ্জ 2 থেকে উৎপল বিশ্বাস, নাগরিক ঐক্য থেকে বগুড়া 2 ও ঢাকা 18 আসনের থেকে মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে SM আব্দুল মান্নান মানিকগঞ্জ 2, বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ 4 থেকে মোহাম্মদ আলী। তথ্যসূত্র সমকাল, এটা হচ্ছে তথ্যসূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে। এখন আপনারা আসেন যে মিডিয়ার ব্যাপারগুলোতে।